আগামী দিন যেই আমরা লিচুর চাটনিটা করেছিলাম সবার এত ভালো লেগেছে যে আজকে আবার করবো। সে কাঁচা লিচুগুলো নিয়ে এসেছি কটা, সে লিচু মানে সেদিন যেমন হয়েছে তার থেকেও আজকে একটু ভালো করার চেষ্টা করবে মা। মানে সেদিন তো আমি করেছিলাম, আজকে মা রান্না করবে, দেখি। আজ তার সঙ্গে কিন্তু তোমাদেরকে ভালো করে রেসিপিটাও দেখানো হবে। সত্যি খুব ভালো লেগেছিলো আমাদের যে প্রথম এই লিচুর চাটনিটা খেলাম আমরা, প্রত্যেকের খুব ভালো লেগেছে। আগের দিনে লিচুর চাটনিটা ভিডিওটা দেখে যারা যারা খেয়েছো তারা অবশ্যই মানে টেস্টটা বুঝতে পারবে, যারা না খেয়েছো তারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। এখন তো লিচু পাওয়াই যাচ্ছে বাজারে, আর বেশিরভাগ লিচু কিন্তু টকই হচ্ছে বাজারে কিনতে গেলে। সেই টক লিচুতে একটু বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে যে কেমন হয়। আর এই যে হাঁসের ডিমের যে রান্নাটা হবে, রান্নাটার নাম হচ্ছে শাহী হাঁসের ডিম কষা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কী করে মা করে। তো আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি চিনির জন্য, আর চিনির দাদুর জন্য একটা নিরামিষ তরকারি সবসময় থাকে হালকা করে, মানে লঙ্কা একদম মাত্র 2টো লঙ্কা দিয়ে এই রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে। বাইরা বোনেরা, আমি ওই যে রান্নাঘরে চলে এসেছি। সেদিনে লিচু বাগানে যাই লিচুর চাটনি খাইছিলাম, সত্যি কি যে ভালো লাগছিল। সে মুখে এখনো লাগিয়েছে। বলছি বৌমারে আজকে আবার সেই লিচু চাটনি করো। তাহলে লিচুগুলো ছাড়াও না, বসে বসে লিচুর চাটনি খেতে হলে লিচুগুলো ছাড়িয়ে দাও। ছাড়াচ্ছি, হাতে হাতে কাজ করে দিলে বৌমা তাড়াতাড়িও রান্না করতে পারবে। সেই জন্যই লিচু ছুলে দিচ্ছি। আর বৌমা আজকে ডিম দিয়ে আমার একটা কি জন্য খাওয়াবে, একদম রেডি হয়ে আসছি খাওয়ার জন্য। টান টান করে এখন একেবারে রান্নাও লিখাবো, লিচুগুলো চলতে থাকি। তোমরা একদিন এই লিচু চাটনি বানায় খাইলে কিরম লাগে। সিজন কিন্তু চলে যাচ্ছে লিচুর, চৈত্র মাসে আর বৈশাখ মাসে আশ্বিন মাসে পাওয়া যাবে না। যদি খেতে হয় এখনই বানাই খাও, আমাদের ভিডিও দেখে বানাই খাইয়ে দেখো কিরম লাগে। আজকে লিচুগুলো না থাকো না, একটু ছোট ছোট করে কেটে দেবো, বুঝলে তো? হ্যাঁ, সেদিনকে গোটা দেওয়া হয়েছে তো, মানে আরো মুখে বুঝতে পেরে আমি মনে করছি কি গলে যাবে, কোনোদিন রাঁধে নেই তো, তো কাটিয়ে দিতে হবে। সবার থেকে আমি বেশি খেয়েছি, মানে গরমে রান্না করে মানে মাছটা আর খেতে ইচ্ছে করেনি, লিচুর চাটনিটাই বেশি খেয়েছি, এত ভালো লাগছে। মানে আমার কোথায় হার মানিয়ে গেছে। আমের চাটনি তো অনেকে খাই, কিন্তু লিচুর চাটনির উপর দিয়ে যায় না। আর এই লিচুগুলো ছোট না, এখন টকটক আছে তো ওই জন্য। হ্যাঁ, বেশ সুন্দর লেগেছে। চাটনি করার জন্য আনা, মানে পাকাটা না, এটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগছে। তো ডিমগুলো প্রথমে সিদ্ধ দিয়ে দেবো। দিয়ে দেবো তেল না জল দাদা না, ছেলে তালার শ্বাস নিয়েছে এখন। এনে তনু নে তালার শ্বাস নেই। মাস্টার না দিয়ে আগে খাচ্ছিস কেন? আগে স্টুডেন্ট খাই, চেক করে দেখো ঠিকঠাক আছে নে নরমগুলোই বেশি ভালো সব। এনে তো ডিমটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো করে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। এইবারে টমেটো বেটে নেব। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো এক এক করে। এই যে ক্যাম্বেলাস যেগুলো সেগুলো নীল নীল, ক্যাম্বেলাসের ডিম নীল। গোলাপি কালার লাগছে, কিন্তু মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না। ডিমগুলো কিন্তু সিদ্ধ করে যে ছোলা হয়ে গেছে, ঠাকুমা একদম ছুলে ছুলে দিয়েছে।
হাঁসের ডিম তো একটু সিদ্ধ হতে টাইমও লাগে, আর ভালোভাবে খোসাটাও উঠানো যায় না কিন্তু পুরোপুরিভাবে। তো এবার এই ডিমগুলো একটু একটু করে চিড়ে দেবো যেন মশলাগুলো ভিতরে ভালো করে যায়। সব ডিমগুলো আমি এইভাবেই চিড়ে চিড়ে দিয়ে দেবো। তো লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তো একে একে ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, বা তুলে নেবো একে একে। দিয়ে দেখ ডিমগুলো চিরার জন্য একদম মানে একটু সাইড হয়ে গেছে। মশলাটা খুব ভালো ঢুকবে কিন্তু। একটা ডিম একটু মশলা না দিলে ভালো লাগে। হ্যাঁ, ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দেবো, হলুদ, পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেবো। তারপরে হচ্ছে অন্য বাকি মশলাগুলো দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো বাটা, এবার একটু জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি। তো অল্প লঙ্কার গুঁড়ি দিয়েছি, এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেবো টক দই, তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো জলটা ফুটে গেছে, এবার একটু জয়িত্রী দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। তো রান্না আমার কমপ্লিট প্রায়। তাই এই রান্নায় নতুন একটা জিনিস দেবো, এটা হচ্ছে টমেটো সস। আর এটা দিলে এই রান্নাটা খেতে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, ওই জন্য সসটা দিয়ে দেবো। বেশি দেবো না, একদম মাত্র 1 চামচ, এই চামচের। তো আমার ডিমের রান্না তো শেষ। এবার আসছি লিচুর চাটনি রান্না করতে। তেল দিয়ে দেবো, ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার দিয়ে দেবো লিচু। আজকে লিচুটা মানে বীজ থেকে ছাড়িয়ে একদম ছোটো ছোটো করে নিয়েছি। দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ। এবার দিয়ে দেবো চিনি। তো লিচুটা যদি টক হয় মানে কোনো কিছুই লাগবে না, যদি টক না হয় মিষ্টি হয় তাহলে একটু তেঁতুলের জলটা দিতে হবে। লিচুর চাটনিতে এইটা হচ্ছে রহস্য। যদি মিষ্টি হয় তাহলে আর চিনিটাও তো বেশি লাগবে না, একটু টক দিতে হবে। আর যদি টক হয় চিনি লাগবে, ওদিকে টকটা দেওয়া লাগবে না। এই হলো রান্নার রহস্য। এবার সবশেষে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। ননি চুরি করে খাইয়ে দাও, গালে মাথায় লাগাইছি কিরকম। এই যে মা পাউডার দুধ গোলাচ্ছিল, আর এই দেখো চুরি করে ননি চুরি করার মতন চুরি করে খাচ্ছে। ধরা পড়ে গেছে। দেখি হালাইছি কয়ে দেবো। লিচুর চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। 2 ভাইতে খেতে বসে গেলাম। প্রথম নিলাম যে নিরামিষ, মানে 3-4 আইটেমের সবজি দিয়ে নিরামিষ। নিরামিষটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সঙ্গে আছে শাহী হাঁসের ডিমের কারি। হাঁসের ডিমের কারিটা
মানে আমি মনে প্রথমেই খাবো বোধ হয় আজকে। আর লিচুর চাটনিটা সেদিন খেয়ে এত ভালো লেগেছে সবার, ওই জন্য আজকে লিচুর চাটনিটাও বানানো হয়েছে। আজকে খেয়ে দেখবো কেমন এটা বা কীরকম হয়েছে। সেদিনটা তো খুবই ভালো লেগেছিলো আমাদের কাছে, সবাই বলেছিল খুবই ভালো হয়েছে। আমরা কিন্তু ওই যে ভাইও মাঠে কাজ করে আর আমি তো কাজ করি, টোটো চালাই, বাড়িতে কাজকর্ম সেগুলো করি। আমরা মিনিকেট চাল খাই না, কেউ আসলে তখন মিনিকেট নিয়ে আসি, নাহলে নলার চালটা দেখে কিন্তু মোটা মোটা, মানে এটা খেলে পেটে কিছুক্ষণ থাকবে, আর মিনিকেট খেলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তো আমরা 4 জনে খেতে বসেছি, আর ওইদিকে চিনি ঘুমাচ্ছে, তার জন্য টিয়া ওইখানে ঘরে আছে ওর কাছে। তো এখানে বাজি, ভাই আর মা, আমরা 4 জন বসে গেছি খেতে। রাধি তো বাড়ি নেই, আদি মামা বাড়ি গেছে। আদি গেছে মামা বাড়ি, আদির মা আর আদি মামা বাড়ি গেছে। ঠিক আছে। কারিটা খুব ভালো হয়েছে, শাহী হাঁসের ডিমের কারি। নামটাও নতুন, নামটা কিছু একটু বড় বড় হলেও খেতে ভালো হয়েছে। দেখ তো আমার বৌমা, আমার পরান বেড়ে যাচ্ছে। কেমন হয়েছে কাকা? সুন্দর হয়েছে। এটা আমরা বিদেশে যেরকম রান্না করে ঠাকুরে, এটা আন্ডা কারি বলে, আন্ডা কারি। এটা আমরা এমনি নিজেরা আলোচনা করি। রান্না খারাপ হয়নি, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যে আন্ডা কারিটা খেলাম, আন্ডাটা খাইনি, খাবো, ঠিক আছে। হাঁসের ডিমে, হাঁসের ডিমে, হাঁসের ডিমের ভিটামিনটা বেশি। কুসুম ভাই খেলে মানে আমার তো অ্যালার্জি আছে, অ্যালার্জি উঠতে পারে, ঠিক নাই। বৌদি রান্না করেছে বলে, আন্ডা কারি রান্না করেছে বলে ডেকে নিয়ে আসলো। দেখো কত সুন্দর আন্ডা, দেখো হাঁসের ডিম। এটা হাঁস তো এখন দেখা যায় না বেশি একটা আমাদের গ্রামে। রান্না ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। এইবার খাচ্ছি সেই লিচুর চাটনি, সত্যি করে আমের থেকেও বেশি ভালো লাগে আমার কাছে এটা। আর ওদিকে না বানালে আর না খেলে বোঝা যেত না যে লিচুর চাটনি এত সুন্দর হয়। তা আমি বলছি, শুধু বলছি, আপনারা বিশ্বাস করেন কি না, কিন্তু আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি করে খুবই ভালো লাগবে। এবার সবার মুখের রুচি এক নয়, হয়তো কারো ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমরা যারা যারা খেয়েছি সবাই বলেছে খুব সুন্দর। ডিম, হাঁসের ডিমের কুসুমটা কিরম হলুদ হয়, হাঁসের ডিমটা খাতে তো সেরম স্বাদ। প্রভুর সেবা না করে খাওয়া যায়? ভালো হয়েছে কি? হ্যাঁ, বিশাল হয়েছে আখের কাছে। ডিম তো আমরা অনেকভাবে খাই, সত্যি খুব স্বাদ হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খাই দেখবা, খুব স্বাদ লাগবে। এই যে সেই লিচু যেখানে আগের ভিডিওতে চলে গেছে, হ্যাঁ, এই লিচু, সেই লিচু নিয়ে এসেছি। সেই লিচু দিয়ে এই চাটনি আবার খেলাম। আগেরটা খেয়েছি, ভালো হয়েছে, সেই সাথে সাথে আবারও বানিয়েছি। দেখো কিরম লিচুর কালারটাও ভালো হয়েছে, আমের মতন কালারটা হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। মানে লিচু এমনভাবে তুলেছি, সে আর ওই চাটনি খেয়ে আর ভুলতে পারছি না, ঠিক আছে। ফের আবার বানিয়েছি। ভাইয়েরা বোনেরা, আজকে লিচুর চাটনি দিয়ে শেষ করলাম। কমেন্টে জানাইও কেমন হলো, আর কিরম খালাম, আর তোমরা বা কিরম খাবা। আসলে রাঁধিয়ে দেবো, তাড়াতাড়ি যদি আসো। 34 মাসে তো আর পাবো না, 80 মাসে আর পাবো না। তা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যে সুন্দর শীত পড়তেছে, শীতিতে সব কাপ উঠে যাচ্ছে। রাত আসলে ঘুম আসে না, লাইন থাকে না, খালি ফারে খিদে লাগে না, আর ঘুমালি সহি দেয় না।